আমাজন সারাকে নিয়ে নবী ইব্রাহিম যখন সফরে বের হলেন, অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হলেন, তখন পথিমধ্যে কিছু ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল এরকম যে এক দুশ্চরিত্র রাজা তাদেরকে আটক করে। আমাজন সারার সৌন্দর্য থেকে সে এতটাই বিমোহিত হয় যে তার মাথা নষ্ট হয়ে যায়। স্বাভাবিকই, একে তো দুশ্চরিত্র, তারপরে প্রচণ্ড সুন্দরী নারী। তো যখন আমাজন সারাকে সে আক্রমণ করলো, তখন আল্লাহর ইচ্ছায় তার পা আটকে গেল মাটিতে। সুবহানাল্লাহ। যখন সে বুঝতে পারলো যে সে আমাজন সারা হয়তো বিশেষ কোনো নারী, সাধারণ কোনো নারী না, তখন সে তাকে মাপ চাইলো এবং বললো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা আর করবো না। তো আমাজন সারা আল্লাহর কাছে দোয়া করলেন, তার দোয়া কবুল হয়ে গেল, সে ভালো হয়ে গেল। কিন্তু ও এতটাই খারাপ, এটা আসলে এখানে একটা জিনিস বোঝার আছে যে খারাপ লোকেরা সহজে ভালো হয় না। খারাপ লোকেরা ভালো হওয়া খুব মুশকিল। যাই হোক, যখন সে ভালো হয়ে গেল, পা ঠিক হয়ে গেল, তখন সে আবারও আমাজন সারার পর আক্রমণ করতে গেল। আল্লাহ পাকের ইচ্ছায় এবার তার হাত পা দুটাই অবশ হয়ে গেল। তো ও বুঝতে পারলো যে ভুল হয়ে গেছে। তো বললো যে, মা, তুমি এবার মতো আমার মাফ করে দাও, তোমার সৃষ্টিকর্তাকে বলো, তুমি যার উপাসনা করো, আরাধনা করো, যার কাছে তুমি দোয়া করেছিলে যে সেই জন্য আমার ঠিক করে দেয়, আমি এরকম আর করবো না, শেষবারের মতো ক্ষমা করে দাও। তো আমাজন সারা দোয়া করলেন, ঠিক হয়ে গেল। কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবে, সেই দুশ্চরিত্র রাজা আমাজন সারার পরে আবারও আক্রমণ করে, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবার তার চোখ অন্ধ হয়ে যায়, অর্থাৎ তার হাত পা চোখ সব আক্রান্ত হয়ে যায়।